তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। চট্টগ্রাম ট্যাক্সে অর্থাৎ কর অঞ্চল 2-এ আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে পারবেন। এখন কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে বর্ণনা করা হবে। প্রথমে যদি আমি যে পদ আছে অর্থাৎ নিচ থেকে আমি উপরের দিকে যাব, আপনার সেই অনুযায়ী দেখবেন এইখানে এক পাশে লেখা থাকবে হলো সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে যোগ্যতা, আপনার পড়ালেখার যে যোগ্যতা সেটা দরকার। যদি অভিজ্ঞতা থাকে সেটাও নোটিশের মধ্যে সাধারণত বর্ণনা করা থাকে। প্রথমে যে পদ আছে সেটা হলো অফিস সহায়ক পদ, 9টা পদ খালি। যোগ্যতা হিসেবে আপনি যদি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেন, সর্বনিম্ন ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে থাকেন, আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি যদি মাদ্রাসা হতে পড়াশোনা করে থাকেন সেই ক্ষেত্রে আপনি দাখিল পাশ করলেই আবেদন করতে পারবেন, অথবা সমমানের পাস অর্থাৎ এসএসসি সমমান পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। তারপর আসতেছে নোটিশ সার্ভার, 4টা পদ। যোগ্যতা হিসাবে এর ক্ষেত্রে আপনি যদি এসএসসি পাস করে থাকেন বা দাখিল পাস করে থাকেন অথবা সমমানের পড়াশোনা করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। তারপরে আসতেছে গাড়ি চালক, 1টা পদ। যোগ্যতা হিসেবে আপনি যদি ক্লাস 10 পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত পড়াশোনা করে থাকেন আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে। যেহেতু এটা গাড়ি চালক তার জন্য আপনার থেকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর, তারপরে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আসতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 13টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন, কিংবা আলিম পাস করলে আপনি আবেদন করতে পারবেন, অথবা সমমানের পরীক্ষা আপনি যদি পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনাদের থেকে কম্পিউটার টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে বাংলাতে 20 শব্দ আর ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। যে টাইপিং, যে লেখাটা আপনারা এখানে দেখতে পারতেছেন, এই ধরনের লেখা প্রতি মিনিটে একটা শব্দ, যেমন মিনিটে বা এতটুকু পর্যন্ত একটা শব্দ হিসেবে ধরা হলো, এই ধরনের প্রতি মিনিটে 20টা শব্দ সর্বনিম্ন আপনার থেকে গতি থাকতে হবে। তাই যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই রিলেটেড পদগুলোতে আবেদন করবেন অর্থাৎ কম্পিউটার রিলেটেড পদগুলোতে আবেদন করবেন তাদের অবশ্যই হাতের যে স্পিড আছে সেটা কিন্তু খুব ভালো আকারে থাকতে হবে। আচ্ছা, এরপর আসতেছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 60 লিপি যারা আছে তাদের জন্য। আপনারা যদি 60 লিপি কাকে বলে বা এর কাজ কী, পদোন্নতি কেমন বা অন্যান্য সকল তথ্য যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় আলাদাভাবে, আপনারা আমার চ্যানেলে আসবেন। আসার পর এখানের মধ্যে চ্যানেলে প্রবেশ করার পর এইখানে লিখবেন 60 লিপি। এখানে আপনার 60 লিপি কথাটা লিখলেই 60 লিপি সম্পর্কিত যে তথ্যটা আছে, 60 লিপি কাকে বলে দেখেন, 60 লিপি কাম কম্পিউটার অপারেটর কাকে বলে, এর কাজ কি, যোগ্যতা, প্রমোশন, অভিজ্ঞতা সমস্ত কিছু আপনারা এইখান থেকে জানতে পারবেন। সিভিল সার্জন কার্যালয়ে সাধারণত 60 লিপি থাকে, আর এমনি বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় 60 লিপি থাকে। এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা পদ বলা যায়, কারণ এই 60 লিপি খুব কম মানুষেই সাধারণত হয়। তো যার কারণে এটার দাম বা ডিমান্ড অনেকটা ভালো। তো যারা ভালোভাবে 60 লিপি পারেন তারা আবেদন করবেন, আর যারা পারেন না, শিখতে ইচ্ছুক, তারা 60 লিপি শিখে 60 লিপি কাম কম্পিউটার অপারেটরে আপনারা আবেদন করতে পারবেন। কারণ মানুষ কম থাকে কিন্তু প্রার্থী যে পদগুলো আছে সেটা অনুযায়ী মানুষ কিন্তু কম আবেদন করে, কারণ অনেকেই শিখে না কঠিন হিসাবে বা ওই মন টানে না ওইটা আর কি। আচ্ছা, তো এটা যা যার ব্যক্তিগত ব্যাপার। 60 লিপি কাম কম্পিউটার অপারেটর, 5টা পদ। যোগ্যতা হিসেবে আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারেন, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণীতে সমমানের জিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাস কিংবা ডিগ্রি পাস করে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনার 60 লিপিতে বাংলাতে 25 শব্দ আর ইংরেজিতে 70 শব্দ আপনার গতি থাকতে হবে। আর কম্পিউটার টাইপিং যেটা আছে, যে এমনি টাইপিং, ওই টাইপিংয়ে আপনার থেকে যথাক্রমে 25 শব্দ বাংলায় এবং 30 শব্দ ইংরেজিতে থাকতে হবে। তারপর আসতেছে উচ্চমান সহকারী। তবে এর মাঝে আর একটা কথা বলবো, আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন। সাজেশন সংগ্রহ করতে চাইলে বিস্তারিত আকারে সিলেবাস সহকারে, যেখানে 11তম থেকে 20তম গ্রেডের সিলেবাস, সাজেশন সব কিছু প্রশ্ন এবং উত্তর সহকারে বিস্তারিত আকারে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সমস্ত কিছু জানতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনও করতে পারবেন, সাজেশন সংগ্রহ করতে পারবেন।
আচ্ছা, উচ্চমান সহকারে এটা 14তম গ্রেডের চাকরি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সেটাও কিন্তু 14তম গ্রেডের একটা চাকরি। 9টা পদ খালি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 শব্দ আর 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটর এটা 13তম গ্রেডের চাকরি, একটা পদ। যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাস কিংবা ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 এবং 30 শব্দ সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই যে টেস্টটা দেওয়া আছে সেটা মূলত হলো কম্পিউটার নিয়ে আলাদা আপনাদের আরেকটা পরীক্ষা নেবে। যারা কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবে তাদের প্রথমে লিখিত পরীক্ষা কিংবা এমসিকিউ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা আপনাদের পাস করতে হবে। সাধারণত এটা লিখিত পরীক্ষা হয়, বেশিরভাগ 99% হলো লিখিত পরীক্ষা হয়। তো এই লিখিত পরীক্ষা পাস হওয়ার পর আপনাদের থেকে কম্পিউটার বিষয়ে আলাদাভাবে কম্পিউটার বিষয়ে একটা পরীক্ষা হবে, যেখানের মধ্যে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট অর্থাৎ আপনার হাতের স্পিড কেমন, আপনি কতটুকু জানা আছে, আপনি কতটুকু জানেন, আপনার বেসিক ধারণা কত, আপনার প্রফেশনাল ধারণা কত, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় আপনাদের পাস হতে হবে। ওই পরীক্ষা পাস হওয়ার পর আপনার থেকে মৌখিক পরীক্ষার জন্য আপনি সিলেক্ট হবেন। তাই এইটা সবচেয়ে জরুরি, এই কথাটা, যার কারণে আলাদা করে এখানের মধ্যে উল্লেখ করা আছে যে যারা কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবে একটা পদ খালি, তাদেরকে লিখিত যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার পর স্ট্যান্ডার্ড অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট যেটা আছে কম্পিউটার বিষয়ে, সেই পরীক্ষায় আপনাদের থেকে পাস হতে হবে, তবেই আপনি মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হবেন। এইটা হলো মূলত যে করঞ্চল 2 চট্টগ্রামের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা। এছাড়াও এখানের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি তারা প্রকাশ করেছে, আপনারা এই জিনিসগুলো সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবেন। বয়সসীমা আপনার 31শে জুলাই 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর আর সর্বোচ্চ 32 বছর। এর কম হলেও হবে না, এর বেশি হলেও হবে না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি কথা বা ইনফরমেশন এখানের মধ্যে দিয়ে দিয়েছে, আপনারা এই সমস্ত তথ্যগুলো ভালোভাবে দেখবেন, কারণ এখান থেকে অনেক কিছু আপনারা নিজেই জানতে পারবেন, নিজেই সিলেক্ট করতে পারবেন আপনি আপনার কী কী ধরনের কী কী ইনফরমেশন লাগবে, কী কী ইনফরমেশন প্রয়োজন হবে, সমস্ত কিছু আপনারা এখান থেকে ভালোভাবে জানতে পারবেন। আর সমস্ত কিছু দেখার পর, সমস্ত কিছু পড়ার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এছাড়া আবেদন শুরু 27শে আগস্ট, একদিন আগে শুরু হয়েছে, আজকে 28শে আগস্ট, আর শেষ হবে 18 সেপ্টেম্বর 2026 বিকাল 5টা। আপনারা যে পদে আবেদন করতে যাচ্ছেন দ্রুত আবেদন করুন, শেষ তারিখের জন্য না বসে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন। কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে, গভর্নমেন্ট ফি, আর সেই জিনিসটা আপনারা এখান থেকে জানতে পারবেন। সমস্ত কিছু দেখার পর যদি তাও কোনো প্রশ্ন থাকে, কোনো আপনাদের কিউরিওসিটি থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়টা জানাতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন, সাজেশন সংগ্রহ করতে পারবেন বিস্তারিত সিলেবাস আকারে। আশা করি সমস্ত কিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।